মনে হচ্ছে এটি আর শেষ হবে না। আমি কি জানতাম এরকম কিছু হবে? তোমরা তো বলেছিলে আজিজে মিশর অত্যন্ত মেহেরবান এবং দানশীল, তাহলে কেন এমন হলো? জানি না, সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। আমরা গম নিয়ে ক্যানানের দিকে ফিরে আসছিলাম, কিন্তু বেনিয়ামিনের চুরি সবকিছু শেষ করে দিল। বেনিয়ামিন চোর নয়, এটা সবাই ভালো করেই জানেন। আমার মাথায় কিছুই আসছে না। মা, আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে? তোমার বাবা চোর না, জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে। এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুনাহ ঢাকার চেষ্টা করছে। কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বাজানের বস্তার মধ্যেই পেয়ালা পাওয়া গেছে। তারা সকলেই ভুল করেছে। তারা শুধু বেনিয়ামিনের বস্তায় একটা সোনার পেয়ালা পেয়েছে। কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি? যদি সকলেও তোর বাবার চুরি করা দেখেও ফেলতো, তাহলেও বিশ্বাস করতাম না। আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি। যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনিয়ামিন চোর না, এ কথা মুখেও এনো না। ক্যানানে সকলেই তাকে এক বাক্যে বিশ্বাস করে। যদি চোর না হয় তবে কি? আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল? সে চোর, তার ভাইও চোর। তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে। বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে। তারা ইসাক নবীর কোমরবন্ধনী চুরি করেছে, আজিজে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে। তারা দুই ভাই চোর। আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো? কি চাও? আপনার জন্য খাবার এনেছি আব্বাজান। খাবার খাবো না, ফিরে যাও। আপনি দরজা না খোলা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার ক্ষুধা নেই, আমি খেতে চাই না আমার কন্যা। অনুগ্রহ করুন আব্বাজান, দরজা খুলুন। আব্বাজান, আপনার চোখের কি হয়েছে? এ কি হয়েছে আপনার আব্বাজান? আব্বাজান, কি করেছেন আপনি? আসো দাদাজান, এখানে বসো। আপনি কেন নিজের সঙ্গে এরকম করছেন আব্বাজান? খোদার দোহাই নিজের প্রতি রহম করুন। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন আব্বাজান? কি হয়েছে দিনে? কি হলো? এই চিৎকার কার ছিল? আমার ইউসুফ, আমার বেনিয়ামিন, আমার ইউসুফ। আয় খোদা! কি হলো আব্বাজান? নিজের কি হাল করেছেন? কতবার বলেছি কান্না করবেন না। বছরের পর বছর কেঁদে কেঁদে নিজেকে যেমন কষ্ট দিচ্ছেন, তেমনি আমাদেরকেও। আর কান্না করবেন না আব্বাজান। তোমাদের করুণা আমার দরকার নেই, আমাকে একা থাকতে দাও। যাও। আমরা আপনাকে সাহায্য করতে চাই আব্বাজান। এসেছি যেন। তোমাদের সাহায্যের আমার দরকার নেই, এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। আমাকে একা থাকতে দাও। তোমাদের কান্না ও সমব্যথী আমি বিশ্বাস করি না। তোমরা যাও, 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 যাও। আব্বাজান, আব্বাজান শুনুন। যাও। আব্বাজান শুনুন। আমি তোমাদেরকে বলছি তো, যদি বেনিয়ামিনকে না দেখতে পাই আমি মারা যাব। চলে যাও, চলে যাও, যাও, আব্বাজান। চলে যাও। আব্বাজান, অনুরোধ করছি এমন করবেন না আব্বাজান।
যাও আয় আফসোস আমার ইউসুফ, আফসোস আমার বেনিয়ামিন, আয় আফসোস আমার লাবি। কি ব্যাপার, কি হয়েছে? আব্বাজানের চোখ সাদা হয়ে গিয়েছে। সাদা? আমাকে একা থাকতে দিচ্ছ না। একেবারেই দেখতে পাচ্ছে না। গতকাল আমাদের আসার পর থেকে অবিরাম কান্না করেই চলেছে, ক্ষণিকের জন্যও শান্ত হচ্ছে না। কিছু একটা কর, সেই নিজেকে ধ্বংস করে ফেলবে। এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি কখনো আগে। অনেক তো চেষ্টা করলাম, কিছু একটা করা দরকার। দেখি কি করা যায়। ইউসুফ, ইউসুফ তুই কবে ফিরে আসবি? থামুন আব্বাজান, এত কান্না করবেন না। আপনার কান্নার কারণে সমস্ত ক্যানানে আহাজারি চলছে। এই কান্না আর কতদিন চলবে? দরজা খুলুন আব্বাজান। আমার কাছে কি চাও? আব্বাজান, হে খোদার নবী, আপনার চোখ, ইয়াহুদা, রবি দেখো। কে আমার কাছ থেকে নিয়েছিলে, বেনিয়ামিনকেও নিয়ে গেলে। এখন তোমরা কি চাইছো? আমি অনুতাপ অনুশোচনা করব না, আমার বাছাধনদের জন্য কান্না করব না। কেনান থেকে দূরে গিয়ে ঘর বাঁধলাম যেন তোমাদের থেকে দূরে থাকতে পারি। নির্জনে বসবাস করছি যাতে ইউসুফের জন্য কান্না করতে পারি। বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ যোগ করেছো, আর এখন চাইছো আমি কান্না করব না। চলে যাও, আমাকে একা থাকতে দাও, চলে যাও। কি চাইছো? কেন তাকে রেহাই দিচ্ছ না? তার সবকিছু তো কেড়ে নিলে। তোমাদেরকে আমি দেখতে চাই না, আমি তোমাদের শব্দ শুনতে চাই না। আমি আমার ইউসুফের সঙ্গে একাকী থাকতে চাই। চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। এটাই আমাদের পাওনা ছিল। একটি খেয়ানত ভুল করেছিলাম, যার জন্য প্রাপ্য শাস্তি পুরো জিন্দেগি ভোগ করতে হবে। ইউসুফ, তোর প্রেমে আমি মগ্ন। ওই শিশু সুলভ ফেরেস্তার মতো চেহারা, ওই মাসুম চেহারা আমার কলবে গাথা আছে। তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই, তুই সব সময় আমার কলবে আছিস। হায় আফসোস, পূর্বেই যদি তওবা করে হাকিকত বলতাম, তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না। যা কিছু হচ্ছে, যে অপমান আমরা হচ্ছে, তার সবই আমাদের পাওনা। ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম। আজিজে মিশর বেনিয়ামিনকে রেখে দেয়ায় পুরনো জখম আবার তাজা হয়েছে। আমি আজিজে মিশরের কাছে কৃতজ্ঞ। তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন। তোমাদের কি স্মরণ আছে যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম? ভেবেছিলাম ভুল করার পরে তওবা করে নিলেই ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছিস, খোদা তাআলা আমাদের ভাগ্যে তওবাও নসিব করেনি। 40 বছর পার হয়ে গেল, কিন্তু তওবা করতে পারলাম না। 40 বছর। আমি জানি আমার ভুল ছিল। ভেবেছিলাম তওবা করা খুব সহজ কাজ। দরুদ ইয়াকুব নবী।
সত্যিকারের বার্তাবাহক ওহির ফেরেস্তা খোশামদেদ, দেখতে পাচ্ছ আমার ইউসুফের বিচ্ছেদে কি যন্ত্রণা ভোগ করছি, কি অবস্থায় পতিত হয়েছি। ইউসুফকে কে সৃষ্টি করেছে, কে প্রতিপালন করেছে ইয়াকুব? মহান সৃষ্টিশীল পরম পরওয়ারদিগার, সকল জাহানের মালিক খালিক খোদাবন্দ। ইউসুফ ছাড়া আর কয়টি সন্তান রয়েছে? কন্যা দিনে সহ 12 জন সন্তান। তোমার এই 12 জন সন্তানের বিচ্ছেদে কি এমন করেই কান্না ও আহাজারি করবে ইয়াকুব? তারা কেউ ইউসুফের উত্তরাধিকারী নয়। ইউসুফ অদ্বিতীয়। অদ্বিতীয় একমাত্র খোদা তালা। ইউসুফ তো খোদা তালারই আয়না। তাকে যখন দেখতাম খোদা তালার সৌন্দর্যের তাজ্জালি দেখতাম, খোদা তালার তাজ্জালি সৃষ্টির প্রকাশ দেখতাম। আমি খোদা তালার সেই আয়নাকে হারিয়ে ফেলেছি। সৃষ্টির সকল সত্তাই খোদা তালার সৌন্দর্যের স্বরূপ প্রকাশ করে ও তাজ্জিলের প্রকাশ ঘটায়। তোমার আশেপাশে দৃষ্টি দাও। কিন্তু সৃষ্টির সকল সত্তাই তো খোদার অলি নয়। ইউসুফ খোদার অলি ছিল। আমি খোদা তালার আয়নাকে হারিয়ে ফেলেছি, যে আমার উপর বেলায়েতের অধিকারী ছিল। কোথা থেকে জানলে যে ইউসুফ তোমার উপরে বেলায়েতের অধিকারী ছিল? ওই সময় থেকে যখন খোয়াবে তার প্রতি সেজদা অবনত অবস্থায় দেখেছি। খোদাবান্দ আত্মমর্যাদা সম্পন্ন। একটার বেশি দিল নেই তোমার ইয়াকুব। এক দিলে দুই বন্ধুকে জায়গা দেয়া যায় না। হায় পরওয়ারদিগার, ইউসুফের জন্য যদি এর চাইতে বেশি ছটফট করে থাকি, তাহলে তার জন্য ক্ষমা চাইছি। আমি তওবা করলাম, তওবা করছি। আমি ইউসুফকে অধিক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু শরীফ করিনি। ইয়াকুব, তুমি কি জানো খোদা তাআলা হযরত ইসমাইলকে তোমার দাদা জানের কাছে কখন ফিরিয়ে দিয়েছিল? যখন খোদা তাআলা ইসমাইলের জায়গায় একটা ভেড়াকে কোরবানির জন্য না, পাঠালেন। যখন হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে নিয়ে খোদা তাআলার রাস্তায় কোরবানির উদ্দেশ্যে হাজির হন, সেই মুহূর্তে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এটাই হাকিকাত। আমি এখনো আমার ইসমাইলদের উৎসর্গ করতে পারি নাই। সম্ভবত এ কারণে ইউসুফের সঙ্গে এখনো দিদার ঘটেনি। হায় আফসোস, আমি ভীষণ লজ্জিত। কিন্তু এক অদ্বিতীয় খোদার কসম, আজ থেকে আমি তাদের দুজনকে কোরবান করে দিলাম। একমাত্র অদ্বিতীয় খোদা তালাই তাদের জায়গায় আমার জন্য যথেষ্ট। এরপর যতই কঠিন কিছুর সূচনা হোক, সম্ভবত সেটাই হবে সমাপ্তির ইঙ্গিত। এই বেদনাগুলো থেকে শান্ত থাকবে। সম্ভবত বিচ্ছেদের আগুন নিভতে চলেছে, মিলনের সন্ধিক্ষণ নিকটে মনে হচ্ছে। কিন্তু সেই মিলন আমি কোথায় পাবো? অনুসন্ধান করো। ইউসুফের হাল হাকিকাত মিশরের ঘটনাবলীর দিকে নজর দাও। একদিন তোমার প্রত্যাশার ধন পেয়ে যাবে। এ বার্তাবাহক, এ ওহির ফেরেস্তা, কোথায় গেলে? কোথায়? আমার পরওয়ারদিগার, আমার সব আহাজারি রোনাজারি মাতম সব তোমার জন্য।
আমি তোমাকেই চাইবো। তুমি থাকলে আমার ইউসুফও থাকবে, তুমি না থাকলে আমার ইউসুফও কিছু নয়। এ আমার পরম মাবুদ, এ আমার পরওয়ারদিগার, আমি শুধু তোমারই ইবাদত করতে চাই আর তোমার কাছে সাহায্য চাই। ইউসুফ শুধু তোমার সৌন্দর্যের আয়না মাত্র, আর আমি আয়নার জন্যই কান্না করেছি, যেন তোমাকে দেখতে পাই। কিন্তু আয়নার তো নিজেকে দেখার সামর্থ্য নেই। ইউসুফকে ভালোবেসে শুধুমাত্র অভিজ্ঞতা পেতে চেয়েছি, কিন্তু আমার আসল ইশক তো তুমি। ইউসুফকে ভালোবেসে ইশকের ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করেছিলাম, এখন তাকে অতিক্রম করেছি। তুমি তো আসল মাসুক, আমি তোমার কাছে পৌঁছতে চাই। ইউসুফ তো শুধুমাত্র সিঁড়ি। কোনো শব্দ আসছে না কেন? আব্বাজান চুপ করে আছেন, আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না। জানি না, খোদা না করুক খারাপ কিছু না ঘটে। दिन है লিয়া। জি আব্বাজান, কিছু বলবেন? তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো, তাদের সঙ্গে কাজ রয়েছে। সবাই এখানে আছে আব্বাজান। তাদের সঙ্গে কি কাজ? আমাকে এক জায়গায় বসাও। আমার সাথে আসো দাদাজান। বসুন আব্বাজান। সবাই বসো। তোমরা ভাইরা সবাই আছো? জি আব্বাজান, সবাই আছি। খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সওয়ালের জবাব দাও। আমাকে বলো তো, তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল? সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে। তো এত কিছু ঘটলো কি করে? আজিজে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন, তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল। তোমাদের জন্য আজিজে মিশরের এত আগ্রহ কেন? বুঝলাম না। যখন আজিজে মিশরের নিকট হাজির হলাম, উনি আমাদের সাথে আন্তরিকতার সহিত মোলাকাত করলেন। বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন। এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন। বেনিয়ামিন একাকী ছিল, আজিজে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন। তারা একসাথে খাবার খেলো। তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বললেন। হ্যাঁ, অনেক। তাদের কথার মধ্যে কান্না ছিল, হাসি ছিল। আজিজে মিশর বেনিয়ামিনের সঙ্গে হেসেছে আবার কেঁদেছে। না আব্বাজান, শুধু বেনিয়ামিন কাঁদছিল। আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম, বলল আপনার বিরহে কাঁদছে। আমার জন্য কান্না এই কয়েকদিনের বিচ্ছেদে, তা আবার আজিজে মিশরের সম্মুখে, যেহেনে কিছু ধরছে না। বেনিয়ামিন গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো, যাও।
অনুমান করছি আজিজে মিশরের ব্যবহারে রহস্য লুকিয়ে রয়েছে। হয় তার কাছে ইউসুফের খবর আছে, নতুবা সে ইউসুফকে পেতে তোমাদেরকে সাহায্য করতে পারবে। আবার তোমরা মিশরে যাও এবং যাকে পাবে তার কাছে তোমরা তোমাদের ভাইয়ের সম্পর্কে অনুসন্ধান করবে। মিশরে আমার প্রিয় বাছাধনের খবর রয়েছে। কিন্তু আব্বাজান, আমাদের মিশরে যাওয়ার মতো মুখ নেই। আজিজে মিশরকে আমরা কি বলবো? বলবো আমাদের ভাইয়ের অপরাধ ক্ষমা করুন, আমাদের আবারও গম দিন। এই নিন দাদাজান। আমি আজিজে মিশর বরাবর একটি পত্র লিখছি। তোমরা এই পত্রটি নিয়ে যাবে, তোমার ভাইয়ের বিষয়ে আরো বেশি অনুসন্ধান করবে। আমি তোমাদের থেকে শুনে কিছু অনুমান করতে পারছি যা তোমাদের পক্ষে বোঝা বড়ই মুশকিল। শামুন, পুত্র আমার শামুন, লেখো লেখো আল্লাহর বান্দা ইয়াকুব আজিজে মিশর ইউজারশিপ বরাবর লিখছি। মহান খোদা তাআলা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে। এই পশমগুলো তো একদম মলিন হয়ে গেছে। এগুলোর বিনিময়ে কি আমরা গম পাবো? কিছু না থাকার চেয়ে এটাই উত্তম। আজিজে মিশর তো খালি হাতে আমাদেরকে গম দেবেন না। হয় দিনার অথবা মোহর থাকতে হবে, নয়তো বিনিময়ের জন্য মালামাল থাকতে হবে। কিন্তু দিনার তো নেই। তাহলে মালামাল দিয়ে কিনতে বাধ্য হব। আমাদের তো কিছু ভেড়ার চামড়া ও পশম রয়েছে যেগুলো এখনো বিক্রি করিনি। হ্যাঁ, কারণ ওগুলো কেউ কিনতে চাইছে না। আমারও তোমাদের স্ত্রীদের কাছে কিছু সুতো রয়েছে, ওগুলো কাজে লাগাতে পারো। এগুলোর বিনিময়ে তার গম দেবে না। জানি আমাদের মালামালগুলোর মূল্য নেই, কিন্তু উপায় কি? খোদার হেকমত বোঝা ভার। হয়তো আজিজে মিশর গম ও বেনিয়ামিনকে একসঙ্গে দিয়ে দেবেন। কি সুন্দর পরিকল্পনা। খোদার দয়া থেকে নিরাশ হয় না ইয়াহুদা। খোদা হাফেজ, খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। ইউসুফ অনুসন্ধান করবে, আমার পত্রটি আজিজে মিশরকে পৌঁছে দেবে, আর বেনিয়ামিনকে ছাড়া কেনানে ফিরবে না। খোদা হাফেজ, খোদা হাফেজ পুত্ররা, খোদা হাফেজ। লাবি ভাইজান মনে হচ্ছে। লাভি, লাভি ফিরে এসেছে। লাবি, সে একা আসছে কেন? লাবি আসছে। সালাম আব্বাজান। সালাম পুত্র আমার। সালাম আব্বাজান। লাভি, লাভি, তোমার জন্য কত পেরেশানিতে ছিলাম বাবা। আপনাকে দেখতে পেয়ে খুশি হয়েছি আব্বাজান। আমিও আপনার জন্য পেরেশান ছিলাম আব্বাজান। ইউসুফের সুঘ্রাণ আসছে তো। ইউসুফকে কি সঙ্গে করে এনেছো? শান্ত হন আব্বাজান, শান্ত হন। হ্যাঁ, বলা যেতে পারে, আবার নাও পারে। আমি ইউসুফের নিশানা সঙ্গে এনেছি। নিশানা? কি নিশানা? ইউসুফ আপনার জন্য জুব্বা পাঠিয়েছে আব্বাজান। কি উজ্জ্বল রূপার রঙের সেই পিরান! আমিও এই জুব্বা চিনতাম। এটা
এটা তো বেলায়েত জুব্বা। এই জুব্বাটি আমার দাদাজান হজরত ইব্রাহিম থেকে আমার পিতা হজরত ইসাক হয়ে আমার কাছে পৌঁছেছে। এটা এটা তো অবশ্যই ইউসুফের নিকট থাকা উচিত। তুমি এটা কোথা থেকে আনলে? ইউসুফ জুব্বাটা আমার কাছে দিয়েছে আব্বাজান। ইউসুফ? ইউসুফ? কি বললে পুত্র আমার? আমি সঠিক শুনতে পাইনি। ইউসুফের কি হয়েছে? ইউসুফের কিছু হয়নি আব্বাজান, আমরা ইউসুফকে পেয়েছি। আমাদের ভাই ইউসুফ আজিজে মিশর, আজিজে মিশর আমাদের হারানো ধন। আব্বাজান, আব্বাজান, আব্বাজান কি হলো? আব্বাজান চিন্তা করো না, আমার কিছু হয়নি। হে খোদার নবী, কি হলো? কি হলো আপনার? কিছুই না। দাও দাও। তাহলে ইউসুফ কোথায়? আমি এই জুব্বা নিয়ে খুশি নয়। পূর্বে একবার ইউসুফের রক্ত মাখা জুব্বা এনেছিলে, কিন্তু ইউসুফকে আনুনি। আর এবারও, কিন্তু ইউসুফ কোথায়? আয় আফসোস, ইউসুফ কোথায়? তাকে কোথায় রেখে এসেছো আমাকে বলো। আব্বাজান, ইউসুফকে সঙ্গে আনা সম্ভব নয়, কারণ সে আজিজে মিশর আব্বাজান। এই জুব্বাটি তার থেকে দূর করতে নিষেধ করেছিলাম। কেন এটা তোমার কাছে দিয়েছে? আপনার জন্যই দিয়েছে আব্বাজান। সে বলেছে এই জুব্বাটি আপনাকে সাফা দিতে পারে, এটা দিয়ে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে আব্বাজান। এই জুব্বা আমাকে সাফা দেবে? বলেছিলাম না, বলেছিলাম না ইউসুফ আমার উপর বেলায়েতের অধিকারী? যদি না হতো তাহলে এই জুব্বা আমাকে সাফা দিতে পারতো না, আমাকে অন্ধ থেকে মুক্তি দিত না। হে খোদা, আমার প্রতি দয়া করো। হে খোদা। আমি তোমাদের দেখতে পাচ্ছি। আপনি আমাদের দেখতে পাচ্ছেন আব্বাজান? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ইউসুফের জুব্বা ও পরোয়ার দিগারে অপার মহিমায় আমি আবার দেখতে পাচ্ছি, যেটি দাদাজান হজরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছিল, সেটি আবার আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিল। আচ্ছা, তোমার অন্য ভাইরা কোথায়? চিন্তা করবেন না আব্বাজান, ওরা আসছে। আমার ইউসুফ, সেও কি তাদের সঙ্গে আসছে? না আব্বাজান, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে তার কাছে যাব আব্বাজান। পরোয়ার দিগারের প্রতি লাখো কোটি শুকরিয়া। হে খোদা, তোমার শুকরিয়া। খোদার নবী দেখতে পাচ্ছে, খোদার নবী দেখতে পাচ্ছে। কি বলেছিলাম না যে আব্বাজান এখানে থাকবেন না? এটা আহাজারির কুড়ে ঘর। আব্বাজান তো আর বিচ্ছেদের আগুনে জ্বলছেন না। আব্বাজান তো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, তাই অনেক দিন পর নিজ গৃহে প্রবেশ করেছে। অনেকটা সেরকমই। জানতাম যে তোমরা আজকে ফিরে আসবে, তোমাদের অপেক্ষাতেই ছিলাম। সালাম আব্বাজান, আপনি এইখানে? সালাম আমার প্রিয় পুত্র। আপনাকে আবার দেখতে পেয়ে অনেক ভালো লাগছে আব্বাজান। আমাদের আব্বাজান এখন দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন। এটি তোমাদের ভাই ইউসুফের জুব্বার মেজাজে বাঁচা। সালাম আব্বাজান। দরুদ খোদার নবী। দরুদ খোদার নবী। ইউসুফের কথাই সত্যি। আব্বাজান দেখতে আব্বাজান আবার পাচ্ছেন। দেখতে পাচ্ছেন। সালাম খোদার নবী। সালাম, দুরুদ খোদার নবী। সালাম আব্বাজান। সালাম সালাম আব্বাজান। সালাম। চলো। আমাদের ক্ষমা না করার হক তার রয়েছে। আমাদের কারণেই দিনের পর দিন অন্তর্জালায় ভুগেছে।
আনন্দ লাগছে না? কেন নয়, কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতা আমাকে শান্ত হতে দিচ্ছে না। আব্বাজান অসন্তুষ্ট হয়েছেন। এটাই স্বাভাবিক, বিশেষ করে যখন বুঝতে পেরেছে তার সন্তানেরা কত বড় ভুল করেছে। আব্বাজান খুব রেগে আছে। খোদার কাছে হাজার শুক্রিয়া যে ভাইজানদের ভুলে আমি শরিক নই। তোমাদের কতবার বলেছি তওবা করো, তোমাদের কতবার বলেছি হাকিকত বলো এবং আমাকে দুশ্চিন্তা থেকে রেহাই দাও। আমরা জানি আমরা অনেক ভুল করেছি এবং নিজের ভাইয়ের প্রতি জুলুম করেছি। তা সত্ত্বেও আপনার কাছে ক্ষমা চাইছি আব্বাজান। তোমাদের চাইতে অধিক জুলুম ও নির্যাতনকারী কেউ আছে? তোমাদের তো প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া উচিত। যদি মানুষের মন্দ কথা এবং অপমানের ভয় না থাকতো তাহলে অনেক আগেই স্বীকার করতাম। আমরা আপনার অভিশাপের ভয়ে হাকিকত বলিনি, নয়তো বলতাম। খোদা তাআলা তো তোমাদের কার্যাবলী সম্বন্ধে অবগত ছিল। আমি বলছি, কেন খোদা তাআলার দরবারে একাকী নির্জনে বসে তোমরা তওবা করতে পারোনি? এই পিরানটি নিশ্চয় চেনো, ইউসুফের রক্তাক্ত পিরান। এই পিরানটি এই দিনের জন্য সংরক্ষিত রেখেছিলাম, যেদিন সত্য প্রকাশিত হবে। লজ্জা করছে না? পিতার সঙ্গে এটা কি ধরনের জুলুম? তোমরা তো বলেছিলে ইউসুফকে নেকড়ে খেয়েছে, তাহলে ইউসুফ তো জিন্দা রয়েছে। তার শ্রেষ্ঠত্ব ও মহত্বের পথে তোমরা বাধা হতে চেয়েছিলে। মহান খোদা তাআলার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে লজ্জা করলো না? ইউসুফ আমাদের ক্ষমা করে দিয়েছে। আপনিও যদি আপনার মহানুভবতা দিয়ে ক্ষমা করেন তাহলে খোদাও আমাদের ক্ষমা করে দেবেন। তোমরা প্রায় 40 বছর আমাকে কষ্ট দিয়েছ, এখন একবারে মাগফিরাত কামনার জন্য দাঁড়িয়ে রয়েছ। চলে যাও, চলে যাও। যতক্ষণ পর্যন্ত না ক্ষমার জন্য অপেক্ষা করবে ততক্ষণ কোনো প্রকার ক্ষমা করছি না। যাও। তার মানে আপনি তাদের ক্ষমা করবেন না? এদের যদি এত সহজে ক্ষমা করা হয় তাহলে তারা ক্ষমার মর্যাদা বুঝবে না। খোদা তাআলা তাদের ক্ষমা করবে কিনা সে চিন্তা করো। শয়তানের প্রতি আনুগত্য কি পয়গম্বরের পুত্রদের জন্য গ্রহণযোগ্য? শয়তানের সাথে তারা নিজেরাও শয়তান হয়েছে। চলে যাও, চলে যাও, অন্য কোনো সময় কথা বলবো। যাও।
যাও। চল্লিশ বছর গলা কাটা মুরগির ন্যায় ওদের সামনে ছটফট করেছি, তোমার ভাইয়ের বিচ্ছেদে কান্না করেছি। কাঁদতে কাঁদতে আমার চোখ সাদা করে ফেলেছি, কিন্তু কেউ সদয় হয়নি। তারা আমার আহাজারের কোনো মূল্য দেয়নি। যদি একটি বাক্য, যদি শুধুমাত্র একটি বাক্য বলতো, সকল ব্যথা বেদনার সমাপ্তি ঘটতো। আমাকে ক্ষমা করুন আব্বাজান, যদি জোরাজুরি না করতো সাফায়েতের জন্য আসতাম না। তোমার পিতার এমন ব্যবহার তোমার ভাইদের কল্যাণের জন্য, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যাই হোক না কেন, খোদার কাছে শুক্রিয়া যে এই বিচ্ছেদ বেদনার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আব্বাজান, গোছগাছ করার ফরমান দেবেন না? ইউসুফ তো অপেক্ষায় রয়েছে। আমাদের কি মিশরে যাওয়া উচিত? আমাদের পরিবার পরিজন মালামাল সবকিছু নিয়ে যাব। আমাদের থাকবার জন্য মেনফিস এলাকার কাছাকাছি বিশাল জায়গা আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। আগামীকাল সকালে রওনা দেব। সকল মালামাল গোছাতে বলো, যাবার জন্য প্রস্তুত হতে বলো। বলবে নতুন পোশাক পরিধান করতে এবং নিজেদের পরিপাটি করে নিতে, যেন ইউসুফ মিশরের গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে লজ্জিত না হয়। কেউ যেন না বলতে পারে যে ইউসুফের গোত্র সহায় সম্বলহীন। বুঝতে পেরেছি আব্বাজান, আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই হবে। যাও বাছাধন। আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন যে খোদার পয়গম্বরকে আমরা হারিয়ে ফেলছি। যদি আপনার হারানো মানিক ইউসুফের জন্য না যেতেন, তাহলে অবশ্যই বাধা দিতাম। এত সহজে আমরা আপনাকে যেতে দিতাম না। আমাদেরও কেনান ত্যাগ করা ও বন্ধুদের থেকে দিল বিচ্ছেদ করা খুব কঠিন, কিন্তু এটা তো খোদার অলির ফরমান, সবারই মেনে চলা উচিত। ফেরাউনের দেশের লোকেরা এক ও অদ্বিতীয় খোদা সম্পর্কে অবগত নয়। ইউসুফ সম্ভবত হযরত ইব্রাহিমের আইনের বিস্তার ঘটাতে চাইছে এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের সংখ্যা বৃদ্ধি করতে চাইছে। আশা করছি খোদার নবী আমাদের ভুলে যাবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন। খোদা তোমার হেফাজত করুন। খোদা আপনাদের হেফাজত করুক। খোদা তাআলা আপনার হেফাজত আমাদের ভুলে যাবেন না। স্মরণে রাখবেন। খোদা আপনার সহায় হন। দেখতে আমাদের ভুলে যাবেন না হে খোদার নবী। খোদা হাফেজ খোদার নবী। খোদা আপনার খোদা হেফাজত হাফেজ খোদার করুন। নবী। আবার দেখা হবে। আমাদের ভুলে যাবেন না। আমাদের জন্য দোয়া করবেন। আমরা খোদা আপনাকে কোনোদিন হাফেজ। ভুলতে পারবো না। আমাদের থেকে দয়া করে আমাদের গাফেল ভুলে হবেন যাবেন না। না। আল্লাহ আপনার সহায় হোক। ভালো থাকবেন প্রিয় নবী। জানি না আমি
জানি না আমি ইউসুফের দিদার তিনি কি করে সহ্য করবেন। দেখতে পাচ্ছ তার হাত কিভাবে কাঁপছে। আপনার তো তার থেকেও খারাপ অবস্থা আম্মাজান। চিন্তা করবেন না, যদি খোদা চায় তো কিছুই ঘটবে না আম্মাজান। একটু ধৈর্য ধরুন আম্মাজান। হে কলব শান্ত হও। কেন সিনার মধ্যে এত ছটফট করছিস? আজ তো শান্তির সঙ্গে মোলাকাত করার কথা, কেন এত অস্থির হচ্ছিস? কেন তোমাদের ভাই এখনো আসছে না? দেখছিস সামুন কি মর্যাদা সহকারে আসছে। বাল্যকাল থেকে আমাদের উপরে শ্রেষ্ঠত্বের সন্ধানে ছিল, সেটাও জুটে গেছে। এই তো আমার ইউসুফ, আমার ইউসুফ। আব্বাজান, আমার ইউসুফ। ইউসুফ পুত্র আমার। আব্বাজান, ইউসুফ আমার, আমার ইউসুফ। আমার ইউসুফ, আমার মনে হচ্ছে এই মুহূর্তে খোদার ফেরেশতারা পর্যন্ত আনন্দ অশ্রুপাত করছে। ইউসুফের হৃদয় বিদীর্ণ করা অশ্রু আর হাসি দেখো। আচ্ছা, ইউসুফ কেন এমন করছে?
দরুদ খোদার নবী। মিশরে খোশামদেদ। আমি মিশরের বাদশাহ হিসেবে ইয়াকুব নবীর মিশরে আগমনকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তার পবিত্র চরণ ধুলিতে এদেশের মাটি আরো পুণ্যময় হয়ে উঠবে। আমরা তার উপস্থিতিকে মিশরের সৌভাগ্য হিসেবে গ্রহণ করছি। আশা করছি তার পবিত্র চরণ ধুলিতে মিশরের দুর্ভিক্ষের দ্রুতই উপশম হবে।
কখনো কি চিন্তা করেছিলি যে ইউসুফের খোয়াব বাস্তবে রূপ নেবে? কখনো না। এর চাইতে অধিক খারাপ হচ্ছে, তাকে এখন প্রশংসা করতে ও তাজিম করতে বাধ্য হব। হে ইউসুফ, নিজেকে জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয়ভাবে সজ্জিত করো, অতঃপর এই মজলিসে আগমন করো, যেন সবাই জানতে পারে মহান খোদাতালা যাকে অধিক প্রিয় মনে করেন, কোনো দুশ্মনই তাকে আটকে রাখতে পারে না। যদি অনুমতি দান করেন আব্বাজান, কিছুক্ষণের জন্য আপনার উপস্থিতি থেকে ছুটি নেব এবং দ্রুতই ফিরে আসব। আচ্ছা যাও বাছা ধন, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। জি। ইনি হচ্ছেন বানু ওয়াসেনাত। ইনি হচ্ছেন মিশরের একজন বড় মাপের এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীর কন্যা, ইউজারসিফের সহধর্মিনী। এই হলো ইউসুফ নবীর কন্যা মালাসে এবং পুত্র আফরাহিম। দেখেছ লিয়া, আমাদের ইউসুফের সন্তান রয়েছে, দুইটি সুন্দর ও মিষ্টি ফুল। আপনাদের আরও একজন পুত্রবধূ রয়েছে, সুন্দরী ও রূপবতী নারী জুলেখা। সেও আপনার মতো বছরের পর বছর ইউসুফের অপেক্ষায় ছিল। তাহলে তুমিও আমার মতো আশিক ছিলে। ইউসুফের প্রতি জুলেখার এই ভালোবাসা বছরের পর বছর মিশরের মানুষের মুখে মুখে ছিল। তাহলে তো তুমিও বিরহ বিচ্ছেদের অনলে পুড়েছ। বিচ্ছেদের ব্যথা বড় তিক্ত, তাই না? মিষ্টি মধুর মিলন ও দিদার বিচ্ছেদের ব্যথাকে ভুলিয়ে দেয়। সৌভাগ্যপূর্ণ ও সুন্দর পরিসমাপ্তি হোক। তুমি আমার ইউসুফ। লিয়া, দেখেছ কি সুন্দর ও জাঁকজমক দেখাচ্ছে? হ্যাঁ, আমাদের ইউসুফ সূর্যের থেকেও বেশি আলো বিচ্ছুরিত হচ্ছে। না প্রিয় বাছাধন, আমার হাতে তোমার চুম্বন করা উচিত নয়। তুমি তো পিতার উপর বেলায়েতের অধিকারী। এখন তো তোমাকে আমার চুম্বন করার সময়। দেখেছো, এ হচ্ছে আমার ইউসুফ। তোমাদের ভাই ইউসুফ ফিরে এসেছে। এই হচ্ছে আমার সেই পুত্র, যে বছরের পর বছর আমার থেকে গাফেল ছিল। এই হচ্ছে সে, যার বিচ্ছেদে আমি অবিরাম জ্বলেছি। এই হচ্ছে সে, যার অপেক্ষায় আমি বছরের পর বছর কাটিয়েছি। এই সেই ইউসুফ যে ফিরে এসেছে। ওই আমার বাছাধনেরা, ইউসুফকে ফিরে পাওয়ার সৌভাগ্যে এসো খোদা তাআলার প্রশংসা করি। এসো ইউসুফকে ফিরে পাওয়ার শুকরিয়া স্বরূপ সেজদা করি, সেজদা করি। আমি এক মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম, এমন সময় আপনি ডাক দিলেন।
সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেজদা দেবে। চন্দ্র ও 11টি তারকাও তোমাকে সেজদা দেবে। একদা তুমি মহান ব্যক্তি হবে। তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে, তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে। উঠুন আব্বাজান, আব্বাজান উঠুন। আমার ইউসুফ দেখেছ? চন্দ্র, সূর্য ও 11টি তারকার সেজদা দেওয়া দেখেছ? জি আব্বাজান, দেখলাম। নিজের ছোটবেলার খোয়াবের প্রতিফলন দেখলাম। মহান রাব্বুল আলামিন তার নিজের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব তার প্রেরিত আম্বিয়াদের মধ্যে প্রদর্শন করেন। বলা উত্তম যে তারা নিজেদের বিশুদ্ধ আমল দ্বারা মহান রাব্বুল আলামিনের আয়না হয়ে বিশ্ব জাহানে হাজির হন, যা ইউসুফের এই সৌন্দর্য মণ্ডিত চেহারায় অন্য আম্বিয়াদের চাইতে বেশি দেখা গেছে। আমি যদি বলি যে আমার ইউসুফ জমিনের বুকে মহান রাব্বুল আলামিনের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক এবং আয়না হিসেবে প্রতীয়মান হয়েছে, তাহলে বাড়াবাড়ি হবে না। মহান রাব্বুল আলামিন আমার প্রতি এই সকল অনুগ্রহ মঞ্জুর করেছেন। আমার নিজের কিছুই নেই। মহান রাব্বুল আলামিন আমাকে জেলখানা থেকে আজাদ করেছেন। শয়তান আমার সাথে আমার ভাইদের বিরোধের সৃষ্টি করেছিল, যার ফলশ্রুতিতে মহান রাব্বুল আলামিন আমাকে কেনান থেকে এখানে এনেছিল। তিনি মহানুভব, সূক্ষ্মদর্শী, বিচক্ষণ ও প্রজ্ঞাময়। হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে আজিজে মিশর বানিয়েছ এবং হুকুমত প্রদান করেছ। তুমি আমাকে সফল ও মর্যাদাবান বানিয়েছ। খোয়াবের এলেমদান, বিশ্লেষণ, রূপান্তর তুমি তো আমাকে শিক্ষা দিয়েছ। হে আমার পরওয়ারদিগার, আমি তোমার প্রতি শুকরিয়া জানাচ্ছি। তুমি ইয়াকুবের অপেক্ষার অবসান ঘটিয়েছ এবং আমার চোখ দুটোকে সন্তানকে দেখবার জন্য আলোকিত করেছ। হে আমার পরওয়ারদিগার, অপেক্ষার চোখগুলোকে দেখবার জন্য আলোকিত করে দাও। মহান খোদাতালা তোমার মাধ্যমে বিশ্বজাহানের এক প্রান্তে একজন নেককার শাসকের প্রতিচ্ছবি দেখালেন। ভবিষ্যৎ এলাহির সৌন্দর্য কিছুটা অবলোকন করালেন। কিন্তু দুনিয়ার বিভিন্ন প্রান্তে তো এখনো অনেক লোক বিভ্রান্ত ও গরিব। শান্তির বরাত নিয়ে সেই নেককার ব্যক্তি যখন আসবেন, তখন সকল প্রকার গোমরা, গরিবী হালাত এবং জুলুমের নাজাত দেবেন। মাউত? হ্যাঁ, যে নামটি বছরের পর বছর জীবনের দুঃসময়ে তোমাকে প্রশান্তি এনে দিত। সেই মাউদ, তিনি কবে আসবেন? আখিরি পয়গম্বরের আগমনের পরে মউদ নামের সেই নাজাতদাতা আসবেন। সমগ্র বিশ্বজাহান এক হুকুমতের পতাকা তলে সামিল হবেন। তিনি ন্যায় ও ইনসাফ সমগ্র জাহানে কায়েম করবেন। আপনি নিঃসন্দেহে আখেরি পয়গম্বর ও মউদের দিদার পাবেন। আমার সালাম তাদের পৌঁছে দেবেন।
তোর কি মনে হচ্ছে ভবিষ্যতে বনি ইসরায়েলগণ ইউসুফ নাকি ইয়াহুদা নামে পরিচিত হবে? এটা তো বোঝাই যাচ্ছে ইউসুফ। না শামন, না। ভবিষ্যৎ প্রজন্ম বনি ইসরায়েলদের ইউসুফের নামে না, বরং ইয়াহুদার নামেই চিনবে, তুই দেখে নিস। এই কাহিনীতে আছে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা। কোরআনের বাণী মিথ্যা রচনা নয়। পূর্ববর্তী গ্রন্থে যা আছে তার সমর্থন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণও এতে রয়েছে। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য রয়েছে পথ নির্দেশ ও রহমত।